নমস্কার বন্ধুরা, 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কেজি কেজি রসমালাই বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই ভিডিওটা দেখলে। আজ আমি আপনাদেরকে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে প্রায় 1 কেজির মতো রসমালাই বানিয়ে দেখাবো। বাড়ির সবাইকে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এইরকম মজাদার রসমালাই বানিয়ে খাওয়ালে কেউ বিশ্বাস করবে না যে রসমালাই বাড়িতে তৈরি করা হয়েছে। যাকে আপনি রসমালাই তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 1/2 লিটার মানে 500 ml দিয়ে দিলাম জল। আর জলটা একদম উষ্ণ গরম করে নিয়েছি। জল উষ্ণ গরম করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যাতে আঙুল সহ্য করার মতো জলটা গরম থাকে। তো গরম জলের মধ্যে 1 প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধটাই ব্যবহার করছি। তো প্রথমে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আরও 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধই ব্যবহার করছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন বা 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর দুধটা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই সময় আপনাদের সাথে একটা কথা বলে নিই, যখন জলের মধ্যে গুঁড়ো দুধটা মেশাবেন তখন জল একদম উষ্ণ গরম করে নেবেন আর ফ্লেমটা কিন্তু বন্ধ করে তারপরে দুধ মিশিয়ে নেবেন। দেখবেন দুধ দলা পাকিয়ে যাবে না, একদম সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে। গুঁড়ো দুধ জলের সাথে খুব ভালো করে গুলে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি। আর এখন একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণে দুধ তুলে রাখছি। এটা আমাদের পরে কাজে লাগবে, এটা সাইডে রেখে দেবো। দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো, মানে বাটির দুধটা একটু ঠান্ডা করে নেব। আর এদিকে যে দুধটা ওভেনে বসানো রয়েছে এই দুধটাকে বেশ ভালো করে জাল করে নিতে হবে, মানে বেশ একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ দুধটাকে জাল করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ওই 50 থেকে 60 গ্রামের মতো দিয়ে দিলাম চিনি। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চিনির পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ। এখানে আমি এলাচ দুটোকে একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এলাচ আর চিনি দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ নেড়েচেড়ে আবারও জাল করে নেব। আর বন্ধুরা, ওই যে বাটির মধ্যে যে দুধটা তুলে রেখেছিলাম দুধটা কিন্তু এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এই কাস্টার্ড পাউডার থেকে আমি 1 চা চামচ কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে গুলে নেব। এতে করে দুধে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর দুধে বেশ ক্রিমি ক্রিমি একটা কালার তৈরি হয়। এই কাস্টার্ড পাউডার কিন্তু অবশ্যই ঠান্ডা দুধে গুলে নেবেন, না হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা স্যাফরন বা কেশর। স্যাফরন দিলেও কিন্তু দুধে বেশ ভালো একটা কালার আসে আর ফ্লেভার ভীষণ ভালো আসে। তো স্যাফরন দিয়ে আবারও খুব ভালোভাবে দুধের সাথে গুলে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার বা স্যাফরন কিছুই না থাকে তবে আপনারা স্কিপ করে যেতে পারেন। তো এদিকে আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর স্যাফরন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনে বসিয়ে রাখা দুধটাও বেশ ভালো করে কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছি, মানে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর স্যাফরন গুলে রাখা দুধটাকে ঢেলে দেব। আর এই দুধটা দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, কাস্টার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু দুধ আর একদমই বেশি সময় জাল করা যাবে না, তাহলে দুধ কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে। যেহেতু এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে, দুধটা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। তো এর থেকে আমি আর বেশি জাল দেব না, মানে কাস্টার্ড পাউডার দিয়ে আর একদমই জাল দেব না। হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দুধ ঠান্ডা হতে থাকুক, এই সময় আমরা নেক্সট কাজটা কমপ্লিট করে নিই। এখানে দেখুন আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি, মানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি 7 পিস। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্রেডের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। এরপর দেখুন এরকম একটা বোতলের ঢাকনা দিয়ে গোল গোল করে ব্রেড থেকে কেটে নিতে হবে, মানে ছোট ছোট রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আমি বোতলের ঢাকনা দিয়ে। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন বা অন্য যে কোনো কিছু দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর গোল গোল করে ব্রেডগুলো শেপ দিয়ে নিয়েছি। আর এই যে বাদবাকি যে ব্রেডটা রয়েছে এই ব্রেডটাকে কিন্তু ফেলে দেবো না বন্ধুরা। এই ব্রেডটা হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ব্রেড ক্রাম্পস তৈরি করে রাখবো। ব্রেড ক্রাম্পস আমাদের অন্য যে কোনো রেসিপিতে কাজে লেগে যাবে।
তো এই একই রকমভাবে সমস্ত স্লাইস ব্রেডগুলোর থেকে ছোট ছোট করে কেটে নেব, মানে গোল গোল ছোট ছোট করে ঢাকনা দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, ব্রেডগুলো ছোট ছোট শেপে কেটে নিতে নিতে আপনাদের সাথে প্রতিদিনকার মতো আজও একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। বন্ধুরা, এদিকে দেখুন ব্রেডগুলোকে ঠিক এইরকম গোল গোল ছোট ছোট করে ঢাকনা দিয়ে কেটে নিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এদিকে জাল করে রাখা দুধটাও কিন্তু বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি, মানে একদম উষ্ণ গরমও যাতে না থাকে, একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দুধটা। একটা আঙুল ডুবিয়ে চেক করে নিচ্ছি যেন দুধ একদমই গরম না থাকে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে ওই যে ছোট ছোট করে কেটে রাখা ব্রেডগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, এইরকমভাবে একদম কম খরচে রসমালাই তৈরি করে যদি আপনি বাড়ির সবাইকে খাওয়ান বা বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে খাওয়ান, তো কেউ বুঝতেই পারবেন না যে রসমালাইগুলো আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন। এই রসমালাইগুলো দোকানের রসমালাইয়ের থেকে কোনো অংশেই কম নয়। সত্যি বলতে কেউ বুঝতেই পারবেন না যে রসমালাই পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এদিকে আমি ছোট ছোট শেপ করে কেটে রাখা পাউরুটিগুলোকে দুধের মধ্যে দিয়ে একটা খুন্তির সাহায্যে একদম আলতো হাতে দেখুন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পাউরুটিগুলোকে দুধের মধ্যে দিয়ে কিন্তু একদমই বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, রসমালাইগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এগুলোকে আরো বেশি লোভনীয় করার জন্য উপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। প্রথমে কয়েকটা স্যাফরন ছড়িয়ে দিলাম, এরপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমন্ড আর পেস্তা বাদাম দিয়ে রসমালাইটা ডেকোরেশন করে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, এখন কিন্তু দেখতে আরও বেশি লোভনীয় লাগছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমার প্রায় ওই 1 কেজির কাছাকাছি রসমালাই তৈরি হয়েছে। এখন এই রসমালাইগুলোকে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, রসমালাই নর্মাল ফ্রিজে রেখে 10 থেকে 15 মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে নিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা হালকা ঠান্ডা করে নিয়েও খেতে পারেন বা এইরকম ভাবেও খেতে পারেন। সবশেষে আমি আপনাদেরকে একটা রসমালাই একটা চামচের সাহায্যে কেটে একটু দেখিয়ে দেব। আপনারাই দেখে নেবেন যে রসমালাইগুলো কতটা সফট হয়েছে। রসমালাইগুলোকে বাটির মধ্যে পরিবেশন করে আবারও ওপরে কিছুটা স্যাফরন আর ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইরকম ভাবে রসমালাই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।